আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বিগত অনেক দিন পর আজকে আমরা ভিডিও করতেছি। তো আগে খবর চেয়ে দিচ্ছি, আমাদের আসলে মাঝখানে অনেকদিন ভিডিও করা হয়নি। তো আজকে আমরা আইফোন 12 এর ট্রুটুন নিয়ে কথা বলবো, যে ট্রুটুন কিভাবে সমাধান করা যায়। তো ম্যাক্সিমাম মানুষের প্রবলেম হলো একটি নতুন ডিসপ্লে লাগাইছে, নতুন ডিসপ্লে লাগানোর পরে ট্রুটুন কাজ করে না। তো আমরা এই ট্রুটুনটা কি আগে একটু দেখে নিচ্ছি। এদিকে কাছে আসলে আমরা দেখাতে পারবো। দেখেন যে ট্রুটুন জিনিসটা কি। এখানে আমরা একটু ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ট্রুটুন নাই, দেখছেন? তো এইটার কারণে কিন্তু ম্যাক্সিমাম যারা নতুন ডিসপ্লে চেঞ্জ করে, প্লাস অরিজিনাল হোক আর কপি হোক, এটা কিন্তু একটা অরিজিনাল ডিসপ্লে, তো অরিজিনাল হোক আর কপি হোক যেটাই হোক, ট্রুটুন কিন্তু আপনি ডিসপ্লে চেঞ্জ করলে কাজ করবে না। তো এই জিনিসটা যে আমরা যে চেঞ্জ করব এবং চেঞ্জ করার পরে সেটা কিভাবে কাজ করবে, এই টোটাল প্রসেস নিয়ে আজকে আমরা ভিডিও করব। একদম স্টেপ বাই স্টেপ, কোনো ধরনের লুকোচুরি থাকবে না, একদম 100% স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেবো কিভাবে কাজটা করবেন। আর তার আগে বলে নিচ্ছি, আমাদের 5 অক্টোবর আমাদের আইফোনের একটি ব্যাচ হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স লেভেল এবং মাস্টার লেভেলের ট্রেনিং। তো এটা 21 দিনের একটা ট্রেনিং হবে। তো অ্যাকচুয়ালি টাইম ডাজন্ট ম্যাটার, আমরা 21 দিনের জায়গায় 1 মাসও করতে পারি। তো এটা কোনো বিষয় না, যতক্ষণ পর্যন্ত আমাদের স্টুডেন্ট 100% স্যাটিসফ্যাকশন নিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা শেখাতে থাকবো। তো 5 অক্টোবর আমাদের আইফোনের ব্যাচের জন্য আপনারা যারা আইফোনের কাজ শিখতে চান তারা অতি সত্বর বুকিং দিয়ে দিবেন, কারণ লিমিটেড সিট। আর এই ট্রেনিংটা ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং হবে। আর দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, দেশের বাইরে ট্রেনিংও করার প্রয়োজন নেই, দেশের ভিতরেই বিদেশি এবং ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং পাচ্ছেন। তো আর দেরি না করে এখনই বুকিং করে ফেলুন। তো চলুন আমরা এখন আপাতত আপনাদেরকে এই কাজটি দেখিয়ে দিব, কিভাবে কাজটি করবেন স্টেপ বাই স্টেপ। তো এই মুহূর্তে আমরা ফোনটা কানেক্ট করে নিব। কানেক্ট করার সাথে সাথে আমাদের একটা ডিভাইসও লাগবে, সেটা হলো জেসি বি1এস প্রো। এই যে যে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন, জেসি বি1এস প্রো, এই ডিভাইসটি আমাদের এখানে প্রয়োজন পড়বে। তো আমরা কম্পিউটার আগে সফটওয়্যারটি ওপেন করে নেব। আরেকটা বিষয় বলে রাখি, এই কাজটি করতে হলে, এই কাজটি আপনারা যদি প্রপারলি ট্রুটনের কাজ 100% করতে চান, তাহলে কিন্তু আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হলো এই ফোনটাকে আনবাইন্ড করে নিতে হবে। তো এই ফোনটাকে কিভাবে আনবাইন্ড করবেন এবং কি স্টেপগুলা কি, সেটা আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। এবং আনবাইন্ডের উপর আমাদের একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই আনবাইন্ড করার পরে এটা কিভাবে ট্রুটন ফিক্স করা যায়, সেই ট্রুটন ফিক্সের স্টেপটা আমরা আপনাদেরকে স্টেপটা বলে দেবো। এবং কি এটা 100% টেস্টেড একটা সলিউশন বলতে পারেন। আর এই স্টেপটা মেনে যদি কেউ কাজ করতে পারেন, তার জন্য ট্রুটন ফিক্স করা কোনো বিষয় না। নট অনলি আমরা ট্রুটন, আমরা ফেস আইডি, ইভেন ক্যামেরা রিপেয়ার, অল কাইন্ড অফ ব্যাটারি, ডিসপ্লে, ইরর মেসেজ, পপ আপ মেসেজ যা আছে এইগুলোর উপরেও আমরা কিন্তু একদম হাতে ধরে আমাদের স্টুডেন্টদেরকে ট্রেনিং করিয়ে থাকি। তো দেরি না করে চলে আসেন আমাদের ট্রেনিং এ। চিপ রিপেয়ার, এখানে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, যে এখানে আমাদের ট্রুটনের যে ইনফরমেশনটা, একটা ইনফরমেশন আসবে, এটা আমাদেরকে আগে কপি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কানেক্ট করে ফেলাম, যে জাস্ট এখানে একটা ক্লিক করব এবং কি এটা জাস্ট এখান থেকে আমরা কপি করে নেব। অনেকে এখানে ট্রুটন ফিক্স করে করে, কিন্তু আমরা এটা এভাবে করব না। এখান থেকে আমরা ব্যাগে চলে যাব, দেন দেখেন আমরা ফিটিং, রিপেয়ার অ্যান্ড ফিটিং অপশনে যাব, এখানে এটাকে কানেক্ট করে ফেলবো। কানেক্ট করার সাথে সাথে দেখেন এইখানে আমাদের যে ইনফরমেশনটা ছিল, সেই ইনফরমেশনটা কিন্তু আমরা এইখানে অলরেডি আমরা আগে থেকে পেস্ট করে রাখছিলাম। এইখানে আমি এটাকে পেস্ট করে রাখলাম, এটা নোটপ্যাডের মধ্যে করে রাখলাম। এখন আমাকে কি করতে হবে, যে এটা জাস্ট ওপেন করলাম। এখন এই পর্যন্ত আমরা এটা কাট করে দেব, তারপর আমরা সরাসরি ফোনটাকে ডিসকানেক্ট করে ফেলবো এখান থেকে। দেখেন এখান থেকে আমরা এখন ফোনটাকে ডিসকানেক্ট করে নিচ্ছি। এবং কি ওকে, এটাকে আমরা ডিসকানেক্ট করে নিলাম। ফোনটা একটু একসাথে রেখে দিচ্ছি। তারপর আমরা যেটা করব, এখানে এই ফোনটাকে আমরা একটু কানেক্ট করে নেব। কিসের সাথে? আমাদের এই ডিভাইসের সাথে। দেখেন প্রথমে এটা লাগিয়ে নিলাম, দেন পিক কানেক্টরটা লাগিয়ে নেব। এখন আমাদের কি কাজ করতে হবে দেখেন, এখানে যা শুধু আমরা রিডিং অপশনে যাব, একটু সময় দিতে হবে। দেখেন আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনটা রিড হয়ে গেল।
এমনকি আমরা যেটা কপি করছিলাম সেই ইনফরমেশনের সাথে কিন্তু এটা মিলছে না। তো এটা এই ইনফরমেশনটা আমরা কি করব, কপি করব, দেন এখানে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে এটা সহ আমরা রাইট করে দেবো, এই যে এটা সহ রাইট করে সেম টু সেম হতে হবে। ওকে, সো আমরা এই দুটো অপশন রাইট করে দিলাম, এটা আর এটা সেম টু সেম রাইট হতে হবে। যখন এটা রাইট হয়ে যাবে তখন জাস্ট শুধু আমরা এই যে টাচ আইসি ফিক্সড ট্রু টোনের মধ্যে আমরা ক্লিক করে দেবো, অথবা ফিক্সড ট্রু টোনেও ক্লিক করলে আমাদের এটা কাজ হয়ে যাবে। এটার মধ্যে আপনাকে ফোন কানেক্ট করতে হবে, তারপরে কিন্তু আপনার ওই ট্রু টোনের ইনফরমেশন আসবে, যেহেতু আমাদের ফোন কানেক্ট করা নাই। তো আমরা এখানে জাস্ট শুধু এটাকে ফিক্স করে দেবো, আমাদের কাজ হয়ে যাবে। ডান। এখন এটাকে আমরা ডিসকানেক্ট করে নেব এবং চেক করবো যে আমাদের ট্রু টোন কাজ করছে কিনা। তো চলুন এখন আমরা এটাকে চেক করে নিব যে এই ফোনটা প্রবলেমটা সলভ হয়েছে কি হয় নাই। ট্রু টোন আসছে, দেখতে পাচ্ছেন আমাদের ট্রু টোন প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রু টোন ফিক্স করতে পারেন। এবং কি আবারও বলছি যে 5ই অক্টোবর আমাদের আইফোনের যে ব্যাচ, সেই ব্যাচের মধ্যে আপনারা যারা আইফোনের ট্রেনিং করতে চান অতি সত্ত্বর বুকিং দিয়ে ফেলুন। আর এই ট্রেনিংয়ে আমাদের এখানে থাকছে হলো স্পেশালি আইফোনের সিপিইউ তো থাকবে, একদম আইফোন 6 থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার ফল্ট ফাইন্ডিং এবং কি টোটাল আপনার হার্ডওয়্যারের যত ধরনের ট্রেনিং আছে, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ট্রেনিং হবে। এছাড়াও আপনার আইফোনের সিপিইউর উপরে স্পেশাল ট্রেনিং হবে, র্যামের উপরে ট্রেনিং হবে। আর ট্রু টোন, ফেস আইডি, ডিসপ্লে এরর মেসেজ, ব্যাটারি মেসেজ, ক্যামেরা পপ আপ যে মেসেজগুলো আসে, এই ধরনের স্পেশাল স্পেশাল কাজগুলো আমরা শেখাবো। নেন প্রোগ্রামিং, হ্যাঁ, আপগ্রেড, এই সব বিষয়গুলো নিয়ে আমরা একদম ইন ডিপ ডিসকাস করবো। তো দেরি না করে আমাদের নিচের দেওয়া নাম্বারটিতে বুকিং দিয়ে ফেলুন আজই, আর দেরি করবেন না। তো আজ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।